দুইতলা বাড়ির উপরে আমরা থাকবো, আমাদের সামনেই থাকবে আমাদের 5 জন বডিগার্ড এবং তার সামনে বাকি ম্যাপের সবাই থাকবে। দেখতে পারতেছো কতজন, এবং আমাদের ইশারা পাওয়ার সাথে সাথে এরা সবাই মিলে আমাদেরকে দাওয়া করবে। ওদের মেইন টার্গেট এটাই থাকবে, আমাদেরকে মারা। গাইস ইতিহাস গড়তে যাচ্ছি। Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও। গাইজ আজকের এই ম্যাচে ম্যাপের সবাই মিলে আমাকে মারতে যাচ্ছে, কিন্তু যেন না মারতে পারে, মানে বাঁচিয়ে রাখার জন্য মাত্র 5 জন বডিগার্ড রয়েছে আমাদের, যাদের কাছে কোনো টাইপের গানও থাকবে না। ইভেন আমার কাছেও কোনো টাইপের গান থাকবে না, আমাদের কাছে শুধুমাত্র ক্লার্ক ক্যারেক্টারটা থাকবে। এছাড়া ম্যাপের বাকি 37 জনের কাছে শুধু অ্যাডাম ক্যারেক্টারটা থাকবে। গাইজ এখন দেখার বিষয় এটা যে ম্যাপের সবার কাছ থেকে মাত্র 5 জন বডিগার্ড কি আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু ভাই বিশ্বাস করো, যখন 37 জন মিলে 5 জনকে ধরবে না, অন্ধকার দেখবে, চারিদিকে অন্ধকার। আজকে গাইজ তোমরা ফ্রি ফায়ারের ইতিহাসের বেস্ট একটা ভিডিও দেখতে যাচ্ছ, তো গাইজ একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে, আর শুধু আমরাই না, নামার পরে দেখো আমাদের সাথে কারা কারা নেমেছে। ম্যাপের সবাই মিলে নেমেছে এই পিকের মধ্যেই। গাইস কত জন রয়েছে, আর সবার ড্রেস আপ দেখা, চান্দু অ্যাডাম ক্যারেক্টার জোন। আর গাইস শুধুমাত্র অ্যাডাম ক্যারেক্টার না, আজকে আমাদের সাথে একটু ডিফাইন কিছু রয়েছে। দেখতে পারতেছো আমাদের এখানে অন্যান্য ড্রেসও রয়েছে। ওদের ড্রেসগুলো না একটু মেজর টাইপের, না ওরা আমাদের বডিগার্ড টাইপের বলা যায়, কিন্তু গাইস ওদেরকে আমরা মেজর বলে রাখবো, ঠিক আছে? ওদের ড্রেসগুলো এমনি তো মেজর টাইপের। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি, মানে যেটা করার জন্য আমরা প্ল্যান করেছি না, এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় ভাই, ইতিহাস করতে চাইতেছি না চান্দু। আগে লাইনটা করে নেই চান্দু, লাইন করতেই তো আমাদের দিন পার হয়ে যায়। হে ভাই এলু, একটু লাইনটা করো তাড়াতাড়ি। এরা পতাকা লাগাতে ব্যস্ত আপাতত। আচ্ছা গাইজ আমাদের লাইনটা একবার করে নিক, তারপর যে আমাদের মেজরদের সাথেও তোমাদের পরিচয় করে দিব। আমাদের লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে এতক্ষণ পরে, আর এখন আমাদের মেজররা সামনে আসতেছে। গাইজ আমি প্রথমে থাকবো, তারপর আমার মেজররা, তারপর হচ্ছে বাকি ম্যাপের সবাই মিলে। এখানে গাইজ দেখতে পাচ্ছ মোট 43 জন অ্যালাইভ রয়েছে ম্যাপের মধ্যে, মোট 43 জন। ওর মধ্যে থেকে হচ্ছে 37 জন পিছনে রয়েছে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে, আমি একজন, মানে 38 জন, এবং তারপর আমার মেজররা। গাইজ এই মেজররা হচ্ছে মডারেটর, 5 জন মডারেটর রয়েছে আমার ডিসকর্ডের মডারেটররা। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ সবাইকে হালকা পাতলা করে দেখে নিই। এখানে প্রত্যেকটা পার্সনের হচ্ছে ড্রেস সেম, আর হচ্ছে অ্যাডাম ক্যারেক্টার। আর এখানে আমরা যেটা করতে যাচ্ছি, এখানে হচ্ছে অ্যাডাম ভার্সেস হচ্ছে আমাদের ক্লা টাইপের একটাই হবে, কিন্তু ওর থেকে স্পেশাল হবে। আমাদের 5 জন বডিগার্ড থাকবে, যেখানে এখানে দেখতে পারলাম যে মেজররা রয়েছে, ওরা হচ্ছে বডিগার্ডের ভূমিকা পালন করবে আর কি। ও ভাই এরা যা শুরু করেছে না, এটা গরিব সেজে এসেছে, কিন্তু টাকার বিছানা ফালানো রিমোট টিমোট দিয়ে, চেয়ারে রিমোট টিমোট দিয়ে, পতাকা একটা লাগিয়ে কি শুরু করাচ্ছে নাকি দেখেছো নি? আপাতত ওটা ফালিয়ে রাখলাম গাইস, কারণ আমাদের কাছে শুধুমাত্র ক্লা রয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করবো গাইস। আমার নিজের কাছে ভয় লাগতেছে এক টাইপের, যে 37 জন মিলে ম্যাপের সবাই গাইস 37 জন মিলে যখন আমার দিকে আসবে। এর আগে একটা কাস্টম করেছিলাম, ওইখানে আমার হাতে গান ছিল, এখন কারো হাতে কোনো টাইপের গান নেই। ইভেন কেউ কোনো টাইপের মেডকিটও ইউজ করতে পারবে না ভাই, 11-12টা বাজে যাবে। অবশ্য 1-2 জন একটু উল্টাপাল্টা করতেও পারে চান্দু, সমস্যা নেই। তো গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন বসে বসে আমরা রওনা দিব। এই জায়গাটাতে কত সুন্দর লাগে দেখো। আমরা নিচে চলে যাবো গাইস, পিকের নিচের দিকে যে এল শেপ বাড়িটা রয়েছে ওইটার দিকে। কিন্তু আমার প্ল্যান গাইস একটু অন্য টাইপের। তোমরা যেহেতু দেখতেছো, একটু স্পেশাল কিছু দেখানো লাগে, তাই না? একটু স্পেশাল কিছু সাক্ষী করে নাও গাইজ। বিশ্বাস করো, এটা যদি পারফেক্ট ভাবে থাকে, এত জোস একটা ভিডিও হতে যাচ্ছে রে ভাই। আচ্ছা গাইজ, স্পেশালটা হচ্ছে আমরা এক কাজ করে আমরা আরেকটা ঘুরানি দিই, আমরা আরেকটা চক্কর দেই গাইজ, তাহলে দেখা যাবে, তাহলে বোঝা যাবে যে কত জোস লাগতেছে। এত বড় লাইন, একজনও লাইন ভাঙতেছে না, একটা সিঙ্গেল পার্সোনাল লাইন ভাঙতেছে না। ও ভাই কি জোস লাগতেছে দেখছো নি? বসে বসে সবাই মিলে পিছে পিছে আসতেছে। ও ভাই, আর তারপরে যে এটাই শুধু না গাইস, যখন আমরা পিকের দিকে নিচে নামবো না, নিচে নামার টাইমে তো উপরে দেখতে পারবো, ওই টাইমে আরো বেশি জোস লাগবে। মানে একটু পরে দেখো, আমরা এখন সোজা পড়বো, আর কোনো চক্কর দিতেছি না চান্দু, সবাই হাঁপিয়ে যাবে। এছাড়াও জোনের মধ্যে মরে যাবো, পরে যে খেলাই হবে না। এখন আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, আর নিচের দিকে যখন যাবো না গাইস, ওই টাইমে দেখো আরো বেশি জোস লাগবে। ম্যান আমাদের মডারেটররা আমাদের পিছনে রয়েছে, মডারেটর বলতেছে কেন, আমাদের বডিগার্ড অথবা মনে করো মেজর, মেজরই বললে বেস্ট হয়। এতে ড্রেস আপই ওরকম করে রেখেছে। আচ্ছা গাইস এই টাইমে আমরা পিছনের দিকে যাচ্ছি। ও ভাই এইটা, এ হ্যালো, তোমরাই তো লাইন মারতেছো রে দূর।
43 জনে অ্যালাইভ রয়েছে, আমরা 43 জন নিয়ে শুরু করেছিলাম, বাকিদের হচ্ছে নেটের প্রবলেমের জন্য একটু ব্যাগ দিয়ে দিয়েছিল। এর সামনের দিকে মেডকিট রয়েছে, দেখা যাক কেউ আবার নিয়ে নেয় নাকি চুরি টুরি করে, একটা দৌড় মেরে মেডকিট নিয়ে আবার লাইনে ঢুকে যাবে দেখুনি। না না না, আমাদের সবাই এখানে পারফেক্ট রয়েছে গাইজ, আশা করি লাস্ট পর্যন্ত পারফেক্ট থাকবে। এই তো গাইজ ওই এইটা এসে পড়েছে, এই টাইমে আমরা নিচের দিকে নামবো, আর নামার টাইমে দেখবো যে কেমন দেখা যায় ভাই, এতগুলা মিলে এক সিরিয়ালে যখন নামবে, ও ভাই সিরিয়াসলি জোশ লাগবে রে গাইজ। একটু সামনে যেয়ে তারপর আমরা থেমে যাবো, কারণ আমাদের এখানে লাইনটাও করতে হবে। আর তারপর যে আমার মডারেটররা আমার পাশে এসে দাঁড়াবে, আর তারপরে যে বাকি সবাই থাকবে এক লাইনে। হ্যাঁ, মডারেটররা পাশে এসে দাঁড়াও, এই তো আর বাকি সবাই লাইনে। ও ভাই জোশ লাগবে ম্যান, এখনই তো জোশ লাগতেছে। মডারেটর চান্দু, আরেকজন এপাশে এসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসতেছে, সমস্যা নেই। ওরে তো শেষই হইতেছে না রে, এই যে আমাদের 5 জন মডারেটর, আর এই দেখো, ও ভাই এই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। পিছনে যে এলছে বাড়িটা দেখছো না গাইস, এইটার উপরেই আমরা থাকবো, মাঝখানে থাকবে মেজররা, এবং এই পাশে গাইস সবাই মিলে থাকবে রে। একটু পরে আমরা ইতিহাস করতে যাচ্ছি, একটু পর যুদ্ধ লাগতে যাচ্ছে এখানে এত জনের সাথে। আমার মেজর, আমার বডিগার্ডদের যুদ্ধ, তারপর ওদেরকে অতিক্রম করে আমাকে মারতে আসবে। মেইনলি ওদের মেইন টার্গেট থাকবে আমাকে মারা গাইস। আর প্রত্যেকটা সারিতে এখানে দেখতে পাচ্ছ 5 থেকে 6 জনের মতো করে রয়েছে। ভাই এতগুলা মিলে যখন আসবে না, আমার মনে হচ্ছে কি জানা, ওরা এখন না এই টাইমটাতে না প্ল্যানিং করতেছে। আমার মনে হচ্ছে ওরা মেজরদেরকে মারবেই না, মেরে না আমার দিকে ধাওয়া করে আসবে, কারণ ওদের মেইন টার্গেট হচ্ছে আমাকে মারা। দেখা যাক ভাই, আমার মনে হচ্ছে এটা যে সবাই একেবারে ওদেরকে ইগনোর করে, মাত্র 5 জন মেজর, 5 জন বডিগার্ড রয়েছে আমার, আর এছাড়া সবাই ম্যাপের মধ্যে যেই কয়জন রয়েছে সবাই হচ্ছে আমাকে মারতে যাবে। ওরে এতজন মিলে যখন মারবে না, আমার কাছে কোনো গানও থাকবে না, কিচ্ছু থাকবে না, কারো হাতেই কোনো গান নেই, শুধুমাত্র আমরা হচ্ছে ক্লা আর ওরা হচ্ছে অ্যাডাম। তারপরেও গাইস 37 জনের মতো যখন বডিগার্ডরা, তোমরা জানো না একটু পরে এখানে যুদ্ধ লাগবে, আর তোমরা নাচানাচি করতেছো। তাইলে চান্দু একা নাচানাচি করতেছো কেন? আমাদেরকেও নাও, নাচছো চান্দু। গাইস আমাদের যুদ্ধ শুরু হতে আছে, আমাদের পজিশনটা আমরা নিয়ে নিই। এই 2 তলা বাড়ির উপরে আমরা থাকবো, আমাদের সামনেই থাকবে আমাদের 5 জন বডিগার্ড, এবং তার সামনে বাকি ম্যাপের সবাই থাকবে, দেখতে পারতেছো কতজন। এবং আমাদের ইশারা পাওয়ার সাথে সাথে এরা সবাই মিলে আমাদেরকে দাওয়া করবে, ওদের মেইন টার্গেট এরাই থাকবে, আমাদেরকে মারা। গাইস ইতিহাস করতে যাচ্ছি আজকে। এ আসতেছে না কেন? এলু ভাই এলু, হ্যালো আসো রে তাড়াতাড়ি। ও আসা শুরু করতেছে, এই তো আসে, এই যে গেছে ভাই শুরু হয়ে গেছে। ও ভাই 4-5 দিয়ে আসতেছে, তাড়াতাড়ি করে একটা গ্লোয়াল মেরে দেই। ভাই দেখছো, এটার কথাই বলতেছিলাম, 2 পাশ দিয়ে ভাগ হয়ে গিয়েছে এরা বডিগার্ডরা, তাড়াতাড়ি মারো, দুমায় মারো বডিগার্ডরা। আরে আর দেখছো কিভাবে ধেয়ে আসতেছিল সবাইকে ইগনোর করে। আরে সেটি আর এই পাশে যে এত বেশি জ্যাম করছে, তাহলে তো বডিগার্ডদের প্রবলেম হবে। ধরো একটু ভাঙি। আরে আমার একটা বডিগার্ড মরে গেল রে, এটাই বলতেছিলাম, এতজন এখানে জ্যাম করছে, আমার বডিগার্ড গুলোই মরে যাবে এখানে এসে, এতগুলো এখানে। ভাই একটু ভেঙে ফেলি, তারপর আমি দৌড়ের উপরে থাকি। ভাই ভুল করলাম না কিরি? না রে, এতগুলা কেন, তাদের নিচে কারা? ও ভাই সবগুলো এসে পড়েছে, বডিগার্ডদের সাথে কারা? ভাই সবগুলো একসাথে আমাকে মারতে চায়। চান্দু আমি দৌড়ের উপরে থাকবো, কিন্তু আমাদের এই বিল্ডিং এর মধ্যে থেকে কমাইতে হবে অনেকগুলো। ভাই মারবো কখন? আর না একটু করে মেরে ফেলি গাইস, একটা যদি হেডশট লেগে যায় না, চান্দুরা শুয়ে পড়তেছে ইচ্ছা করে। ওদের ঘুষিগুলো তেমন একটা গায়ে লাগতেছে না, যেহেতু ওদের কাছে অ্যাডাম, কিন্তু ঘুষি যদি মাথায় লাগে না, তাহলে হয়ে যাবে একেবারে আমাদের তেল কাতাম। দেখা যাক গাইস, একটু করে আমরা কমাতে থাকি, একটু আপাতত নিচের দিকে যাই, এদিকে আটকে। ও ভাই হ্যালো, টুয়া মেরা দিছে রে, এটার জন্যই ভয় পাচ্ছিলাম, টুয়া মেরা দিছে ভাই, এই জোনের মধ্যে পেরে গিয়েছি। হেলথার 12টা বেজে গিয়েছে, এক টুয়াতে আমি আরো নিশ্চিন্তে ছিলাম। আরে ইয়ার, এই টুয়ার কথাটা আগে থেকে ভাবা উচিত ছিল, আমার টুয়াকে গিয়েছি রে। ওয়েট, আমার বডিগার্ড মাত্র একজন আছে। ওরে আর মেজরদের কি অবস্থা? আরে ইয়ার আর গুলো কই রে ভাই, মাত্র একজন রয়েছে, এদেরকে মারতে হবে চান্দু, নাহলে মেজরও মরে যাবে, আর মেজর মরে গেলে সবগুলো আমাকেই তখন টার্গেট করবে। চান্দু একে করে কাকে মারবো ভাই? মারতেও তো ভয় করতেছে যেভাবে আসতেছে। ব্রো কি রে, কে মারলো? আরে দূর ভাই, আমার বডিগার্ড আমাকে মেরে দিয়েছে, যে আমাকে বাঁচানোর কথা ছিল সেই আমাকে মেরে দিয়েছে ভাই। নিজের ঘরের মধ্যে এতদিন ধরে দুধ কলা দিয়ে সাপ পুষেছি, সাপ।
ইয়াও গাইস, এই ছিল আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওটা। ভাই অনেক বেশি স্পেশাল ছিল, যাই বলো না কেন। আর গাইস আমি জানি তোমরা কমেন্ট সেকশনে অনেক দিন ধরে অনেক আগের থেকে রিকোয়েস্ট করতেছিলি পাস চ্যালেঞ্জটার জন্য, কিন্তু তারপরে আসতেছিলাম না। কিন্তু খুব শীঘ্রই আনবো, সমস্যা নেই। এছাড়া কি টাইপের চ্যালেঞ্জ আনবো তোমাদের জন্য অবশ্যই জানিয়ে দিও। কিন্তু মেইন কথা এটা যে স্পেশাল কাস্টমের জন্য তোমাদের মাথায় কি আরো স্পেশাল কোনো আইডিয়া রয়েছে কিনা, থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। কিন্তু খুব শীঘ্রই তোমরা অনেক বেশি স্পেশাল একটা ভিডিও দেখতে যাচ্ছ গাইস, খুব তাড়াতাড়ি আসতেছে, সমস্যা নেই, ওইটার জন্য ওয়েট করো। আর গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্টো হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।